প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন দাঁড়িয়ে আছি মহাস্থানগড়ে। মহাস্থানগড় নিয়ে তোমরা অনেক কিছুই জেনেছো, কিন্তু তোমরা জেনে থাকবে বাংলাদেশের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, বিসিএস, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, সব জায়গায় কিন্তু মাঝে মাঝেই মহাস্থানগড় নিয়ে অনেক তথ্য আসে। সো আমি খুবই অল্প সময়ে এখান থেকে আসার মতো কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। এই যে মহাস্থানগড়টা, এটা কিন্তু বাংলাদেশের সবচাইতে প্রাচীন নিদর্শন। কিভাবে? আমরা যদি ভারতীয় উপমহাদেশের এই যে ইতিহাসটা সেটা যদি ঘেঁটে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সবচেয়ে প্রাচীন যাদেরকে নিয়ে আমরা জানতে পেরেছি, প্রথম যারা সম্রাট ছিল, মানে আমরা যাদেরকে নিয়ে জানতে পারি সর্বপ্রথম কারা ছিল, মৌর্যরা। সেই মৌর্যদের সময়ের কিন্তু নিদর্শন পাওয়া গিয়েছে এই মহাস্থানগড়ে। সো এই মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ওকে, এইটা গেল একটা তথ্য। এই জায়গাটার নাম ছিল আগে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটি বগুড়া জেলায় অবস্থিত এবং এটি করতোয়া নদীর তীরে অবস্থিত। অ্যান্ড এইখানের কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা বা এখানের মধ্যে কয়েকটি জায়গা হচ্ছে কি কি, শিলাদেবীর ঘাট, বেহুলা লক্ষিন্দরের সাজঘর, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কি পরশুরামের প্রাসাদ। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা। ধন্যবাদ।